नमस्कार बंधुरा आमी प्रतिमा कुकिंग पैशन डिजिपीते आपनादेर स्वागत। आज आमी एक रेसिपि निये हाजिर होयेछि जेटा होच्छे डिम पेंयाज पोस्त। तो এই ডিম পেঁয়াজ পোস্ততে কি কি লাগছে চলুন দেখে দিই। এখানে আমি পেঁয়াজ 500 গ্রাম নিয়ে নিয়েছিলাম, একটা ছোট আলু নিয়ে নিয়েছিলাম আর একটা ডিম নিয়ে নিয়েছিলাম। এখানে আমি পেঁয়াজগুলো কেটে কেটে নিয়েছি। আমি চলুন কড়াই বসিয়ে দিয়েছি। ফার্স্টে আমি এগ ভুজিয়াটা করে নেব, কেন কি এটা এগ পেঁয়াজ পোস্ত, তার জন্য আমি এগটা প্রথমে ভুজিয়া করে নিচ্ছি। আমি এখানে একটা ডিম দিয়েছি, আপনারা চাইলে দুটো বা তিনটে ডিম দিতে পারেন। ভুজিয়াটা আমি করে নিচ্ছি, হয়ে গেছে ভুজিয়া। এরপর আমি 2 চামচের মতন তেল দিলাম, সরষের তেল। পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটু। পাঁচ ফোড়ন গরম হচ্ছে, পাঁচ ফোড়ন যতক্ষণ না ভেজে যাচ্ছে ততক্ষণ পেঁয়াজ দিতে পারুন। দেখুন পাঁচ ফোড়ন গরম হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। সাথে যে একটা ছোট আলু নিয়েছিলাম সেই আলুটাও কেটে নিয়েছিলাম, একসাথে আমি পেঁয়াজ আর আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদ দিয়ে দিলাম 1 চামচের মতো। এখানে আমি নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে। এরপর আমি এটা ভেজে নেব। পেঁয়াজ আর একটা যেটা আলু দিয়েছিলাম একসাথে পুরো ভেজে নিচ্ছি। এটা হালকা আঁচ দিয়ে ভেজে নিতে হবে, না হলে আপনি যদি পুরো আঁচ দিয়ে ভাজেন তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে আর পেঁয়াজগুলো মজবে না। তো দেখুন পেঁয়াজ আর আলু কিছুটা লাল হয়ে গেছে। এখানে আমি এই টাইমের মধ্যে আমি পোস্তটা পেস্ট করে নিচ্ছি। এখানে আপনারা 2 চামচের মতন পোস্ত দেবেন। এখানে আমি 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আপনারা নিজের ঝাল অনুসারে কাঁচা লঙ্কা দেবেন। একটু জল দিয়ে দিলাম। এরপর আমি পেস্টটা করে নিচ্ছি। দেখুন পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এখানে দেখুন আমি পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, লাল করে ভাজা হয়ে গেছে। কম আঁচের মধ্যে আমি এটা ভাজছি। দেখুন এরপর লাল করে ভাজা হয়ে গেছে, আমি পোস্তটা দিয়ে দিলাম এখানে। ওই বাটির সাথে একটুখানি জল দিয়ে দিলাম, যেটা পোস্ত বেটেছিলাম ওই বাটিটার মধ্যে জল একটু সামান্য দিয়ে দিলাম। এখানে একটু পেস্ট করেছিলাম সেটা ওখানে জলটা একটু দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া নিয়ে নিতাম। দেখুন একটু সামান্য জল দিয়েছিলাম, তো এই জলটা একটু মরে যাবে। এখানে আমি এগ ভুজিয়াটা দিয়ে দিলাম। এরপর আমি নেড়ে চেড়ে নেব, মিশিয়ে নেব পুরোটা ভালো করে। দেখুন এটা পুরো মাখা মাখা হয়ে গেছে। এই ভুজিয়াটা আমি দিয়ে দিয়েছি। এখানে আপনারা একটা জিনিস করবেন, একটু নুনটা দেখে নেবেন। আমি এখানে যখন পেঁয়াজ ভেজেছিলাম তখন নুন দিয়েছিলাম, যখন এগ ভুজিয়া করেছিলাম তখনও নুন দিয়েছিলাম। তো আমার আর এখানে নুন লাগছে না, তো আপনারা এটা চেক করে নেবেন। দেখুন এখানে আপনার রেডি হয়ে গেছে ডিম পেঁয়াজ পোস্ত। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে